নিয়ে আসো। এখন এই আয়াতটির মতো পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের বর্ণনা দিয়েছেন। এই চ্যালেঞ্জটি একটি চিরন্তন চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ ওপেন থাকবে, এটা ওপেন চ্যালেঞ্জ। কিন্তু যেই সময়ে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তখন এই পৃথিবীতে কোনো তথ্য প্রযুক্তি ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো ধরনের বর্তমান এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিছুই ছিল না। এমন এক সময়ে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আর আজকে পৃথিবী তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে পৃথিবী আজকে চলে এসেছে। আজকে সারা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। আজকে স্যাটেলাইট রয়েছে, ইন্টারনেট রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এত তথ্য প্রযুক্তি থাকা সত্ত্বেও কোরআনের অনুরূপ একটি সূরা তো দূরের কথা, একটি আয়াতও তৈরি করতে পারে নাই। যদি পারতো তাহলে এতদিনে তৈরি করে ফেলতো, তার মানে এটা কখনো পারবে না। আল্লাহ তাআলা সূরা কাসাসের ৪১ নম্বর আয়াতে বলেন, কুল ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি হুয়া আহদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা এমন একটি কিতাব নিয়ে আসো আল্লাহর কাছ থেকে যেটি কোরআন এবং তাওরাতের চাইতেও বেশি হেদায়েত দানকারী, বেশি হেদায়েত রয়েছে, যার মধ্যে এমন একটি কিতাব নিয়ে আসো যার অনুসরণ আমি করব যদি তোমরা সত্যবাদী হও। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এইটার মোকাবেলাও করতে পারেনি। সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা। হে রাসূল, আপনি বলে দিন, যদি সকল মানুষ এবং জিন একত্রিত হয় এই জন্য যে তারা এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে নিয়ে আসবে, এই জন্য যদি সকল মানুষ এবং জিন একত্রিত হয়, তারা কখনোই এই কোরআনের মতো একটি কোরআন আনতে পারবে না, যদিও তারা একে অপরকে সাহায্য করে। সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ, সকল জিন একে অপরকে সহযোগিতা করলেও তারা কখনো এই কোরআনের মতো কোরআন আনতে পারবে না। সূরা হুদের ১৩ নং আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নাকি তারা এই কথা বলে যে এই কোরআনকে